দেখে নাও, সে শুধুমাত্র একজন নামের বন্ধু। সে শুধুমাত্র একজন নামের বন্ধু। সে একজন নামের খেলোয়াড়। সে একজন নামের খেলোয়াড়। তুমি তো একজন নামের ছাত্র। তো ওকে, সো আমরা কিন্তু এরকম ধরনের বাক্যগুলো আমাদের ডে টু ডে লাইফে বলে থাকি। যে ধরে নাও তোমার বন্ধু রয়েছে যে একদম মানে কি যার মধ্যে ল্যাক অফ সিনসিয়ারিটি, ওকে, টোটালি কেয়ারলেস, তুমি কি করছো এটা নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। তো এরকম ধরনের বন্ধুগুলোকে আমরা বলে থাকি যে সে তো একজন নামের বন্ধু। ঠিক আছে, সেই যে নামের বন্ধু এটাকে তোমরা ইংরেজিতে কিভাবে বলবে? ওকে, সো সেই একই রকম ভাবে এখানে দেখে নাও, সে একজন নামের খেলোয়াড়। তুমি তো একজন নামের ছাত্র। ঠিক আছে, তো এরকম ধরনের বাক্যগুলোকে ইংরেজিতে বলার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে সো কল্ড। কি ব্যবহার করব? সো কল্ড। তো প্রথম বাক্যতে কি বলছে দেখো, সে শুধুমাত্র একজন নামের বন্ধু। তাহলে আমরা এটাকে ইংলিশে লিখব হি ইজ জাস্ট আ সো কল্ড, হি জাস্ট আ সো কল্ড ফ্রেন্ড। দেখতে পেলে? তাহলে হয়ে গেল হি জাস্ট আ সো কল্ড ফ্রেন্ড। সে তো একজন নামের বন্ধু। হি ইজ জাস্ট আ সো কল্ড ফ্রেন্ড। তো নামের, ওকে, নামের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করলাম ইংলিশে? সো কল্ড। সো কল্ড ফ্রেন্ড, নামের বন্ধু, সো কল্ড ফ্রেন্ড, রাইট? তারপরে কি বলছে দেখো, সে একজন নামের খেলোয়াড়। তাহলে এটাকে আমরা ইংলিশে বলবো হি ইজ আ সো কল্ড প্লেয়ার। হি ইজ আ so called player। হয়ে গেল he is a so called player। ওকে, দেখো এখানে আমি শুধুমাত্র দিয়েছি তার জন্য জাস্ট। সে শুধুমাত্র একজন নামের বন্ধু তার জন্য আমরা কি দিয়েছি? he just a so called player, so called friend। বাট এখানে শুধু মানে শুধুমাত্র নেই, তার জন্য আমরা কি দিয়েছি? he is a so called player, মানে সে একজন নামের বন্ধু। দ্যাটস ইট। ওকে, যদি তোমরা মানে বাংলাতে অ্যাড করতে চাও যে সে শুধুমাত্র একজন মানে নামের খেলোয়াড়, তাহলে কিন্তু এখানে কি হতো? হি জাস্ট আ সো কল্ড প্লেয়ার। কিন্তু আমরা শুধুমাত্র দিনই, তার জন্য আমরা কি দিলাম? নরমালি দিয়ে দিলাম হি ইজ আ সো কল্ড প্লেয়ার। বুঝা গেল? ওকে, সো তারপরে বাক্যটা কি বলছে দেখো, তুমি তো একজন নামের ছাত্র। তুমি তো একজন নামের ছাত্র। ওকে, কেউ যখন পড়াশোনা ভালো করে না, ঠিক আছে, কিংবা ভালো মার্কস আনতে পারে না এক্সামে, তখন আমরা বলে থাকি যে তুমি তো একজন নামের ছাত্র। ঠিক আছে, সো এটাকে আমরা ইংলিশে কি বলবো আবার? সো কল্ড স্টুডেন্ট। সো কল্ড স্টুডেন্ট। তাহলে দেখে না, ইউ আর জাস্ট, এখানে জাস্ট দিলেও ঠিক আছে, ইউ আর জাস্ট আ সো কল্ড স্টুডেন্ট। হয়ে গেল, ইউ আর জাস্ট আ সো কল্ড স্টুডেন্ট। ইউ আর জাস্ট আ সো কল্ড স্টুডেন্ট, মানে তুমি তো একজন নামের ছাত্র। এবার তোমরা একটা নিজে থেকে বাক্য তৈরি করে আমাকে কমেন্ট সেকশনে জানাও, সেতে একজন নামের নেতা। ওকে, সো এটাকে ইংলিশে কিভাবে বলবে সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও। ওকে, সো কি বলছে দেখো, আমার বেশ কয়েকটা বন্ধু আছে। আমার বেশ কয়েকটা বন্ধু আছে, মানে পজিটিভ সেন্সে বলি যে আমার কয়েকটা বন্ধু আছে, রাইট? সে কয়েকটা বই কিনেছে। সে কয়েকটা বই কিনেছে। ঠিক আছে, আমি তাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম। আমি তাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম। তবে এই তিনটি সেন্টেন্সের মধ্যে একটা জিনিস কমন, যেটা হচ্ছে বেশ কয়েকটা, কয়েকটা, কয়েকটা। তো এই যে কয়েকটা, এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? এটাকে আমরা ইংলিশে বলবো আ ফিউ। আ ফিউ, রাইট? যেমন ধরে নাও কি বলছে, আমার বেশ কয়েকটা বন্ধু আছে। তাহলে আমরা এটাকে ইংরেজিতে বলবো আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। I have a few friends। তাহলে হয়ে গেল। দেখো এই যে যেটা আ ফিউ কথার অর্থ হচ্ছে বেশ কয়েকটা বা কয়েকটা। ওকে, সো যখন আমরা মানে বাংলাতে বলবো যে আমার কয়েকটা বন্ধু আছে, সে কয়েকটা বই কিনেছে, ওকে, তার কয়েকটা স্মার্টফোন আছে, তো এই কয়েকটা বোঝাতে আমরা ইংলিশে ব্যবহার করবো কি বলতো? আ ফিউ। সো আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, ইট মিনস আমার বেশ কয়েকটা বন্ধু আছে। ওকে, তারপরে কি বলছে দেখো, সে কয়েকটা বই কিনেছে। সে কয়েকটা বই কিনেছে। তাহলে আমরা এখানে কি দেব? হি has bought a few books। দেখো, he has bought a few books, সে কয়েকটা বই কিনেছে। তো বুঝতে পারলে, এখানে দেখো না আ ফিউ রয়েছে, যেটা বাংলা হচ্ছে কয়েকটা।
she has bought a few books, it means সে কয়েকটা বই কিনেছে। বুঝতে পারলে, একদম সহজ। এবার কি বলছে, আমি তাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম, আমি তাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম, তাহলে এটাকে কিভাবে বলবে, ওই একই রকম ভাবে I asked him a few questions, হয়ে গেল। দেখো, I asked him a few questions, অর্থাৎ আমি তাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম। ওকে, সো এইভাবে মানে কয়েকটা বুঝাতে আমরা তাহলে কি ব্যবহার করব, a few। ওকে, সো a few মানে হচ্ছে কয়েকটা। ওকে, সো দেখে নাও। তো এবার a few কে ইউজ করে তোমরা কিন্তু মানে কয়েকটা দিয়ে বাক্যগুলো যখন তোমরা বাংলাতে বলতে চাইবে তখন কিন্তু ইংরেজিতে ব্যবহার করবে a few। ওকে, আমার কয়েকটা ছাতা আছে, এবার এটা ইংরেজি কি হবে তোমরা কিন্তু আমাকে এটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।